আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতে যুগান্তর। মুজিব বর্ষের ঘরের নামে লুটপাটের মৎসব, গরিবের সঙ্গে ধোঁকাবাজি। উদ্বোধনের পর থেকেই তালাবদ্ধ অধিকাংশ ঘর, বিক্রি হচ্ছে 50,000 থেকে 1 লাখ টাকায়। হাতি নেওয়া হয়েছে কয়েক হাজার কোটি টাকা। আর্থিক ব্যবস্থাপনা নাজুক, চলতি ব্যয় মেটাতেও ঋণ। তীব্র আর্থিক সংকটে সরকার। তারল্য সংকট, অর্থনৈতিক মন্দা ও মূল্যস্ফীতির কারণে সরকারের ঋণের বাজারও সংকুচিত হয়ে পড়েছে। অস্বস্তিতে অন্তর্বর্তীকালীন সরকার। এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ জুলাই সনদ গণভোট। কিভাবে সমাধান করবে সরকার, সেদিকে এখন দৃষ্টি সবার। সরকারের হাতে এখনো সময় আছে, ত্রুটিগুলো দূর করে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে আশা বিশেষজ্ঞদের। বিতর্কের দ্রুত অবসান চায় রাজনৈতিক দলগুলো। গণভোটের সিদ্ধান্ত যাই হোক, নির্বাচন 15ই ফেব্রুয়ারির আগে। প্রেস সচিব। জেএসডির প্রতিষ্ঠা বার্ষিকীতে মির্জা ফখরুল। সংকট সৃষ্টি করেছে সরকার ও ঐকমত্য কমিশন। সরকারের সঙ্গে অতীতে ছিলাম, ভবিষ্যতে থাকব, কিন্তু সৃষ্ট সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে। জাতিকে উদ্ধারের ক্ষমতা এই সরকারের নেই, মান্না। ফেরেনি গুমের শিকার 350 জন। কেউ জানে না আর কতকাল অপেক্ষা। গুম হওয়া অনেক ব্যক্তির পরিবার প্রচণ্ড অর্থকষ্টে দিন পার করছে। যে পরিবারগুলো স্বজনহারা, তাদের ব্যাপারে সব ক্ষেত্রে উদাসীনতা দেখেছি। মায়ের ডাকের সমন্বয়ক আফরোজা ইসলাম। বিএনপির ভূমিকা আগামী নির্বাচনকে ঝুঁকিতে ফেলছে, ডাক্তার তাহের। আমার দেশ। এনায়েতের জবানবন্দিতে ষড়যন্ত্রের নেটওয়ার্ক ফাঁস। টার্গেট ছিল ইউনূস সরকারের পতন। প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টাদের নামও ঠিক করা হয়। ষড়যন্ত্রের জড়িতদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। দলনিরপেক্ষ কর্মকর্তা পেতে গলদঘর্ম ইসি। 43,000 ভোট কেন্দ্রের জন্য ভোট কর্মকর্তা লাগবে 8 লাখ। পক্ষপাতদুষ্ট কর্মকর্তা নিয়োগ হলে ইসির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে, বদিউল আলম মজুমদার। আলোচনা সভায় মির্জা ফখরুল। সরকার ও ঐকমত্য কমিশন আস্থার সেতু ভেঙে দিয়েছে। হাসিনার সাক্ষাৎকারে হতাশ কলকাতার আওয়ামী লীগ নেতারা। নিউ টাউনে বৈঠকে ক্ষোভ। রূপনগর লেক উধাও, গভীর ঘুমে কর্তৃপক্ষ। 2009 সালের পর থেকে দখল উৎসবে রূপ নেয় জড়িত আওয়ামী লীগের প্রভাবশালীরা। লেকের ভেতরে প্লট দিচ্ছে গ্রহণ কর্তৃপক্ষ। পাশে লেক থাকলেও শিয়ালবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার সময় পানি পাওয়া যায়নি। প্রথম আলো। নির্বাচনকালে ডিসি পদে যোগ্য কর্মকর্তা পাওয়া কঠিন হচ্ছে। সমস্যা সমাধান করে নির্বাচনে মনোযোগী হবে সরকার, আশা মির্জা ফখরুলের। জুলাই আদেশ প্রশ্নে অনড়। প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চায় জামাতে ইসলামী। 7,500 চিকিৎসকের পদোন্নতি হচ্ছে, সচিব সদস্যরা বাদ। 2 সংগঠনের প্রতিবেদন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও কারা হেফাজতে মৃত্যু বেড়েছে। গণভোটের সময় প্রশ্নে নমনীয় এনসিপি। পদ্মার চরে আতঙ্কের নাম কাকন বাহিনী। সামান্যতেই চলে গুলি। ইসরায়েলের আগ্রাসন। গাজায় ব্যাংক খুলছে, নেই নগদ অর্থ। নয়াদিগন্ত। টর্চার সেল বানিয়ে ভয়ঙ্কর হয়ে ওঠা তমাল চক্র। এনআরবিসি ব্যাংকের 8,000 কোটি টাকা লুট। বিদেশে বসে ফের চক্রান্তের সদস্যরা। আজ জাতীয় সমবায় দিবস। সমবায় ভিত্তিক কার্যক্রমে স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব, প্রধান উপদেষ্টা। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় যুদ্ধবিরতি স্থায়িত্ব নিয়ে উদ্বিগ্ন। আরও 2 ইসরায়েলি বন্দির বিনিময়ে 30 ফিলিস্তিনের লাশ ফেরত। কয়েক সপ্তাহের মধ্যে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন। আলোচনা সভায় ফখরুল। মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, দয়া করে নির্বাচনের করবেন না। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আওয়ামী শিক্ষক নেতা এক্সপার্ট। ফ্যাসিস্ট দোসরদের পদোন্নতি দিতে তড়িঘড়ি সভা ডাকার অভিযোগ। ইনকিলাব। রাজনৈতিক অনিশ্চয়তায় দেশি বিদেশি বিনিয়োগে মন্দা কাটছেই না। নির্বাচনের আগে অর্থনৈতিক দুর্যোগে দেশ।
ঐক্যের বার্তা দিলেন ইনকিলাব সম্পাদক। চট্টগ্রামে 3 দিনে 4টি সফল আয়োজন। আলেম, পীর মাশায়েখ, মাদ্রাসা শিক্ষক, শিক্ষিকাগণ উজ্জীবিত। জাতীয়করণের দাবি, 19 দিন ধরে মাদ্রাসা শিক্ষকরা রাজপথে। সমকাল, রাজনৈতিক সমঝোতার চেষ্টা করছে সরকার। দলগুলোর সঙ্গে যোগাযোগ করেছে কয়েকজন উপদেষ্টা। উচ্চকক্ষে পিআর তত্ত্বাবধায়ক গঠনে বিএনপিকে রাজি করানোর চেষ্টা। নিম্নকক্ষে পিআরের দাবি বাদ দিতে জামায়াতকে প্রস্তাব। একদিনে নির্বাচন ও গণভোটের পরামর্শ উপদেষ্টাদের। সংস্কার বাস্তবায়নে স্বয়ংক্রিয় বিধান না রাখার পক্ষে মত। পদ্মার চরে কাকুনের রাজত্ব, হামলা, লুটতারাজ অব্যাহত। কথায় কথায় গুলি করে মানুষ হত্যা। সুবর্ণচরে চান ফারুক, তোতলা বাহিনীর দাপট। রাজধানীতে বিআইডব্লিউটিএ কর্মীকে পিটিয়ে খুন, চোর সন্দেহে পিটুনি বলে ধারণা পুলিশের। ভারত যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা চুক্তি সই। সমন্বয়, তথ্য ভাগাভাগি ও প্রযুক্তি সহযোগিতা বাড়বে বলেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। 14 মাসে বিচার বহির্ভূত হত্যা 40, গণপিটুনিতে মৃত্যু 153। অধিকারের প্রতিবেদন, রাজনৈতিক সহিংসতায় নিহত 281। কালের কণ্ঠ, জুলাই সনদে ঐক্য, সর্বোচ্চ ধৈর্যের পক্ষে বিএনপি। তীব্র মতবিরোধ তৈরি করে মেয়াদ শেষ করলে ঐকমত্য কমিশন। জাতীয় নির্বাচনের আগে গণভোট মানবে না। অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা দিতে আসছে বিএনপি। উদ্ভূত সংকট সমাধানে প্রধান উপদেষ্টার দিকে তাকিয়ে দলটি। মূল লক্ষ্য যথাসময়ে নির্বাচন, প্রয়োজনে কঠোর কর্মসূচিতেও যেতে পারে বিএনপি। গাইবান্ধায় 10 মাসে 94 ধর্ষণ মামলা। অন্যান্য নারী নির্যাতনে মামলা আরও 230টি। একটি হাসপাতালে একই সময়ে চিকিৎসা নেন 131 ধর্ষিতা। ধামাচাপায় ধর্ষণের বহু ঘটনা। বিএনপির মহাসচিব, সরকার ও ঐকমত্য কমিশন জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। জামায়াতের নায়েবে আমির, বিএনপি অন্যায়ভাবে সরকারের উপর চাপ সৃষ্টি করছে। এমএসএফের প্রতিবেদন, অজ্ঞাত পরিচয় লাশ ও কারা হেফাজতে মৃত্যু বেড়েছে। সংগ্রাম, একদিনে 2টি নির্বাচন আয়োজনে জনমনে ধোঁয়াশা, শঙ্কা বিশেষজ্ঞদের। গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েন। লন্ডনে সাংবাদিক সম্মেলনে আমিরে জামাত, জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে। বর্তমান রাজনৈতিক সংকটের জন্য দায়ী অন্তর্বর্তী সরকার, মির্জা ফখরুল। আমরা 2026 সালের ফেব্রুয়ারি মাসে সংসদ নির্বাচন চাই। ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ। জাতীয় জুলাই সনদ প্রস্তুত করলেও বাস্তবায়ন না দেখেই বিদায়। জনকণ্ঠ, চোরের টার্গেট এখন সোনা। দাম বাড়তে থাকায় তৎপরতা বৃদ্ধি চোরচক্রে। দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটছে বাসাবাড়ি ও স্বর্ণের দোকানে। আতঙ্কে ব্যবসায়ীরা। মিরপুরে বাসায় ঢুকে অস্ত্রের মুখে স্বর্ণালংকার, নগদ অর্থ লুট। হোতাসহ গ্রেফতার 4। বিএনপির সব কর্মসূচি এখন নির্বাচনমুখী। তফসিলের পর প্রার্থী চূড়ান্ত। বিজয়ী হতে নানা কৌশল। নির্বাচন সামনে রেখে কূটনীতিতে রাজনীতি। হিন্দুদের কেউ বাধা দিলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে, গোলাম পরওয়ার। ইসরায়েলে 2 লাখ ইহুদির বিক্ষোভ, সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের প্রতিবাদ। ব্যাংকে আইটি নিরাপত্তা জোরদারের পরামর্শ। প্রযুক্তির ওপর হ্যাকারদের নিয়ন্ত্রণ ক্রমে বাড়ছে। জুলাই সনদ নিয়ে সংকটের জন্য সরকার, ঐকমত্য কমিশন দায়ী। নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই, ফখরুল। ইত্তেফাক, প্লাস্টিক দূষণে হুমকিতে সুন্দরবন। মাটি ও পানিতে পাওয়া গেছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। মারা যাচ্ছে গাছ, মাছ, অসুস্থ হচ্ছে বাঘ সহ অন্যান্য পশু পাখি। ঝুঁকিতে প্রাণী বৈচিত্র্য। চ্যালেঞ্জে ই-গভর্ন্যান্স, অর্ধেকেরও বেশি ব্যাংক সাইবার হামলার প্রতিরোধে অক্ষম। সিলেটে নিজ বাসার ছাদে আওয়ামী লীগ নেতা খুন। করতোয়া, বেড়েছে রাজনৈতিক সহিংসতা। 14 মাসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড 40, গণপিটুনিতে নিহত 153। শীতের আগাম সবজিতে স্বস্তি, ডিম ও মুরগিরও দাম কমছে। হাসিনা সহ পলাতক 261 জনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি। বাংলাদেশ
পোল্ট্রি অ্যাসোসিয়েশন আজ থেকে দেশে ডিম মুরগি বিক্রি বন্ধ। এবছর ঢাকায় ঝটিকা মিছিল থেকে প্রায় ৩,০০০ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার। স্থলমাইন বিস্ফোরণে আহত সেই বিজেপি সদস্যের মৃত্যু।